5 মিনিটে ডিম দিয়ে খুব মজাদার একটি রেসিপি বানিয়ে দেখাবো। ডিমের এই রেসিপিটা একদম ইন্টারন্যাশনাল ভাইরাল, মানে পুরো পৃথিবীতে ভাইরাল। যখন আমার রান্না বান্না করার ইচ্ছে থাকে না বা খুব তাড়াতাড়ি কিছু করতে হবে, তখন আমি ডিমের এই তরকারিটা রান্না করি। খুবই অল্প টাইম লাগে, জাস্ট কাটাকাটি করতে যা একটু সময় লাগে। এত সহজ রেসিপিটা, আর খেতেও ভীষণ মজা। ডিম দিয়ে বিভিন্ন রকমের রান্নাই করা যায়, বাট এটা আমার কাছে সব থেকে বেশি মজা মনে হয় আর সব থেকে বেশি সহজ। প্রথমেই আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এইখানে আমি পেঁয়াজ, মরিচ, টমেটো কুচি করে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। এখন আমি পেঁয়াজগুলো হালকা লাল করে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পেঁয়াজগুলো লাল করে ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতো দিয়ে দিব হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো একসাথে মিলানো ছিল সেটাই, তারপরে একটু ভেজে নিব। মশলাটা আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন সামান্য পানি দিয়ে সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিব। পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। আপনারা চাইলে এখানে গরম মশলা, তেজপাতাটাও অ্যাড করতে পারেন, আমি অ্যাড করলাম না। তারপর এগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিব। কুচিয়ে রেখেছিলাম কাঁচামরিচ, সেগুলোই দিয়ে দিব। তারপর সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিব টমেটো কুচি, তারপর সুন্দরভাবে কষিয়ে নিব। যখন টমেটো গুলো অর্ধেক এভাবে গলে যাবে, তখনই পরিমাণ মতো পানি দিয়ে দিব। তারপর সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। যখনই তরকারিটা বলক এসে পড়বে, তখন আমরা ডিমগুলো ভেঙে দিয়ে দিব। একদম ডিম পুচের মতন হয়ে গেছে। এখন উপর দিয়ে একটু লবণ দিয়ে দিব। আপনারা চাইলে চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়ো দিতে পারেন। আর এখন চুলাটাকে একদম লো ফ্লেমে রেখে ঢাকনা আটকে দিচ্ছি। 2-3 মিনিট রাখলে তরকারি রেডি হয়ে যাবে। এই তো আমাদের ডিমের তরকারিটা একদমই রেডি। এখন পরিবেশন করে নিব। এই তো গরম গরম ডিমের তেলানি পরিবেশন করে নিলাম। দেখতে খুবই লোভনীয় লাগছে আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। ডিমের রেসিপিটা একদিন বাসায় ট্রাই করে দেখতে পারো। 5 মিনিটে খুব মজাদার ডিমের রেসিপি। আপনারা বাসায় রান্না করবেন, দেখবেন আপনাদেরও এটা পছন্দ হয়ে যাবে। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।